ঝড় বৃষ্টির পর কমেছে তাপমাত্রা। বুধবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশিরভাগ জেলাতে দিনভর মেঘলা আকাশ থাকবে, দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ। সোমবার থেকে বদলেছে বাংলার আবহাওয়া। ঝড় বৃষ্টির পর কমেছে তাপমাত্রা। বুধবার আবারও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রাজ্য জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশিরভাগ জেলাতে দিনভর মেঘলা আকাশ থাকবে, দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার ফের কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবহাওয়া অফিসের সতর্কবার্তা, সমুদ্রতট ও তীরবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে আগামী 24 ঘন্টায়। দু এক জায়গায় 2 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকছে বুধবারও। আগামী 12 ঘন্টায় মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞার পাশাপাশি লঞ্চ বা নৌকা একসঙ্গে না রাখার পরামর্শ। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে 9 মে। বৃহস্পতিবার ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ, অসম ও মধ্যপ্রদেশে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 5 জেলাতে। 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সকালে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়লে গরম অনুভূত হবে। বিকেল বা সন্ধ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।